হঠাৎ করে আবার বাড়ি চলে এলাম। আজকে শ্রীরামপুরে ক্লাস ছিল, সেই জন্য আমরা আগের দিন চলে গিয়েছিলাম সিজির বাবাই, ওখানে জামাই ষষ্ঠী পালন হলো, তারপরে ওখান থেকে চলে গেছে, সেই হিসেবে আমরা আগের দিনই চলে গিয়েছিলাম। কালকে রাত্রিরে স্টুডেন্ট একজন ফোন করে বলছে, ম্যাম কালকে আপনি কখন বাড়িতে থাকবেন বলুন। আমি যে কেন, আমি তো কালকে ক্লাস করাতে যাবো। বলছে কালকে ক্লাস তো হবে না। ক্লাস হবে না মানে? বলছে কালকে নাকি সব এখানে বন্ধ থাকবে। তো আমাকে তো কেউ বলেইনি যে ক্লাস হবেই না। তারপর ফোন করে জানতে পারলাম সেন্টারে ওখানে নাকি সব কিছু বন্ধ থাকবে, কেউই যাবে না, সেই জন্য নাকি ক্লাসটা অফ রেখেছে। শ্রীরামপুরে ওখানে যে ক্লাস করাই ওখান থেকে একজন স্টুডেন্ট ফোন করে বলছিল এরকম আমার দোকানে মাল নিতে আসবে বলে। এবার ও আসবে, অনেক কিছু মাল নেবে বলে, সেই জন্য আমাকে আসতে বলেছিল, সেই জন্যেই আসা। এই যে চকলেট ব্রাউনি কেকটা দেখলে না, খুব এখন ফেসবুকে দেখতে পাচ্ছি, খুব ইচ্ছা যাচ্ছে আমাদেরও খেতে। সেই জন্য ভাবলাম এসছি যখন, স্টুডেন্টরা আসেনি, তাহলে আগে একটু বসিয়ে দিই, তাহলে ওকে মাল দিতে দিতে আমার এদিকে কমপ্লিট হয়ে যাবে, চলে যেতে পারবো। দেখো আমার এখানে রেডি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। সৃজি তো আছে আমার মা আর বোনের কাছে। আমার জন্য কেমন করে কাঁদছিল? ছোট মিমি বলছে কাঁদতে, বলছি কাঁদছে না। কাঁদছিল কত সে, বাবারে ভোলাতে আর পারি না। তুমি কাঁদছিলে? যেখান খুশি কাঁদছিলাম মাম্মা মাম্মা। তাই বেবি? সত্যি? আমি কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম বলবো তা? বাড়ি বাড়ি গেছিলাম না, কেকের ক্লাস করাতে গেছিলাম। ওই আমি কোথায় গেছিলাম বলতে পারলি না তা? একটা জিনিস দেখবি, এই ব্রাউনি কেক করলাম, গরম আছে, গরম। আচ্ছা ছুরি নিয়ে গরম তো এখন, গরম আছে, প্রচুর গরম, খালি গরম গরম তুলে নিয়ে এসছি। ছোট মনি এখন খাবে বলে ছুটছে। দেখো খালি কড়া, আমি কাগজ কাটছি। কাগজ খায়, আমি করার অপেক্ষা। গরম গরমই ব্রাউনি উঠে গেল, চকলেট ব্রাউনি। কার হ্যাপি বার্থডে হচ্ছে? এই তো বললি ভাত খেতে পারবো না। হ্যাঁ, ক্যামেরার সামনে একটু ডায়লগ মারতে হয়, বুঝলি? গরম অবস্থায় নিয়ে এলো, যে গরম লাগছে, হাফ শেষ। চ, কেউই ভাত খেতে পারবি না। আর বিকেলে বিকেলে ভাত খাবে এসো। কি দিয়ে ভাত খাচ্ছে বেবি? আলু দিয়ে? এটা ওল, ওল ভাতে এটা আলু আর কি, ঝিঙে আলু পোস্ত। ছোট মানি থালা খেয়ে নিচ্ছ, পটল ভাজা, ডাল। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, ছোট মানি না হলে ফার্স্ট হয়ে যাবে। তুমি ফার্স্ট হয়ে যাও, একটু এগিয়ে এসো না, একটু এগিয়ে এসো। খাও। আর তোমায় দেবো না, সব খেয়ে নিচ্ছি। ওখানে বরফ ফেলেছিস কেন বেশি না? আজকে শ্রীরামপুরের ক্লাস তো হলো না, সেই জন্য ভাবলাম আজকে একটু চুলটাকে যত্ন করি। চুলের তো যত্ন কিচ্ছুই হয় না, মাঝে মাঝে হেনাও করতাম যেটা, সেটাও বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম আজকে চুলটা একটু অ্যালোভেরা দেবো। চলো অ্যালোভেরা তোলা যাক। হাই দেখো চুলটা বড্ড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর বর্ষায় এত চুল ওঠে। চুল আমার নেই বলতে গেলে, নামে লম্বা, কোনো গ্রোথ নেই। এখানে দেখ ছোট মিমির গাছে কত অ্যালোভেরা হয়েছে, আর আমাদের গাছে অ্যালোভেরাটা নষ্টই হয়ে গেল, এরকম ফুটো ফুটো হয়ে। চলো একটা অ্যালোভেরা ভেঙে মাখা যাক। একটা অ্যালোভেরা হয়েছে। চলো, তোমার তো চান হয়ে গেছে। কি তোমার চান হয়নি? আবার চান করবে? তোমাকে কে চান করে দিয়েছে? আমি হাকিমপুর গেছিলাম তো, তোমাকে কে চান করে দিল?
বাবা কেমন লাফাচ্ছে দেখো। ছোট মিমি বলছে তোকে বললাম যে আমি মামাম তুমি একটু আমার জন্য কাঁদুনি। ছোট মিমি বলছে আমি বলছি যে তোর মাম্মাম বাড়ি গেছে রে, কাঁদ কাঁদ। ও বলছে না আমি কাঁদবো না, আমি ভালো মেয়ে। বলে কাঁদেই নে, তুই একটু ভিডিও করে রাখবি তো তাহলে। লাফাচ্ছে। এই অ্যালোভেরাটা আজকে মাথায় মাখবো, দুদিন যাচ্ছে না মাথাটা এত ময়লা হয়ে যাচ্ছে। হলো চলো নিচে চলে এবার। এসো। মায়ের গাছে এখনো আপাতত ফুল ফোটেনি, কিছু গাছে এখানে আছে 12 মাসের ফুল, জবা ফুল। এই কি করছিস? ড্রাগন গাছটা দেখো একদম। চলো। আমার মেয়ে লাফাতে ভালোবাসে, এই লাফাই বলে এর শরীর ফিট আছে। কি আমার কত কাজ, মিমি কাজ করাচ্ছে না তোমায় দিয়ে? হ্যাঁ যে আমার কত কাজ। কি কাজ করছো? অয় বাহ, আরেকটু ঠাকাও, মাটিতে ঠাকাও। হ্যাঁ এই তো, বাহ বাহ, এই করছো অনেক। আরো নাক ঠাকাও। কনুইগুলো ঠিক ঠেকেছে মাটিতে যেমন করে। বলে আমার ব্যায়াম কেমন হয়েছে? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? কি খাচ্ছ গো? আলু আর কি? শুধু খাচ্ছ? একটু রুটি খাও। তুমি খালি রাত্রিরে শুধু আলু আর জুস খাবে, আর কিছু খাবে না? আমি জুসে খাচ্ছ কেন? শুষে খাচ্ছে। আর মুড়ি নেবে নাকি তাহলে? মুড়িও নেবে না? দেখো আলু পটলের তরকারি করেছে ঝাল ঝাল, আর ও ঠিক জুসটা খাচ্ছে, একটুও ঝাল লাগেনি। আলু খাচ্ছে আর জুস খাচ্ছে। ঝালও লাগছে আবার জলও খাচ্ছে। ঝাল লাগছে তো? আয়দা একটু মিষ্টি খাবে? আম খাবে? রুটি খাবে? মুড়ি খাবে? হ্যাঁ মুড়ি দেবো? মুড়ি দাও তো মা দুটো। এটা ঠিক করে দাও। শোবো তো, বিছানা চাদরটা পাতো। ক্যালেন্ডারটা ছিঁড়ে গেল। এবার এটা পেতে ফেলো, বিছানা চাদরটা পেতে ফেলো। গদিটা কি হচ্ছে? নরম? কি বললি আমি বুঝতেই পারলাম না। ওই আপনি কেমন ব্যায়াম করছিল দেখাও একবার, কেমন করে ব্যায়াম করছিল দেখাও। আমি জানছিলাম না, মিমি বলছিল শ্রীজি খুব সুন্দর ব্যায়াম করছিল। দেখাও একটু পা তুলে দেখো, শুয়ে শুয়ে। পা দুটো কোথায় ঠেকাচ্ছিলে? মাথায় তো ঠেকাও। দেখো কি সুন্দর ব্যায়াম করছে শ্রীজি, দেখেছ? আবার পা ছইরে, একটু পা ছড়াও, উঠে যাও। পা ছইরে এবার নাকটা ঠেকাও, হাতটা ঠেকাও। দেখো ও দিদুর কাছ থেকে ব্যায়াম শিখেছে কত। আর কি ব্যায়াম জানো? আর কি ব্যায়াম? দিদুর কাছ থেকে কত ব্যায়াম শিখে গেছে। আর কি ব্যায়াম মাম্মা? ও
বলো আর কোনটা শিখেছো? বাটারফ্লাই? আবার কেন আবার? না না, খুব মজা। আবার টানো। এবার বিছানা চাদরটা পেতে ফেলে দিলে আমি পাতলাম, শোবো তো। আবার কালকে সকালে উঠে দিদুর সাথে ব্যায়াম করবে। হ্যাঁ, আমি টেনে সোজা করে দিলাম, ও তখন গাড়ি চাপলো। আবার এখন গাড়ি চাপবে, ছোট মিমির কাছে আবদার করেছে, এটা ধরে টানো না, এটা ধরে টানো না। আটকে গেছে, আস্তে, ভয় পেয়ে গেছে। আরেকটা টান। ও ঝিক 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 ঝিক। একটুখানি গাড়ি বল, বেশি নয়। হয়ে গেছে না? এবার দিদু এখন ব্যায়াম শেখাচ্ছে নাদিনীকে আবার। আর একটু আর একটু হ্যাঁ হ্যাঁ আমাকে ধরতে বলি। আস্তে। আমি উঠতে পারি না। আর একটা কি ব্যায়াম? একটা ব্যায়াম এরকম খুব পাটা সরো, পাটা ওদিকে সরো। ও করে দেখালো তো একটু আগে। এরকম করে ওইটা, এইটা দেখায়নি। আমার ডোরা। ও জল হাত। এই হাতটা ধরো, এটা তোলো পাটা। হ্যাঁ, এই একটা ছইলে এইটা দেখালাম তখন ভুলে গেছো। হ্যাঁ, এরকম করে ধরো। হ্যাঁ, এটা দেখায়নি তখন। হ্যাঁ, এবার এদিকে করো, টুইস্ট করো কোমরটাকে। হ্যাঁ হ্যাঁ, বাবা, কি সুন্দর করছে। বাবা দেখো ওদিকে দেখো, তাকাও, ওদিকে ছোট দিদির মা। কাছে ভালোই ব্যায়াম শিখেছে। বাহ, মামনি দিদির থেকে ভালো করছে। মামনি দিদিকে কত ব্যায়াম দেখাতো বললুম। সব আমাদের এখানে সবাই করতে পারে না, এটা ধরতে পারে না হাঁটুটা। দেখছো দিকে, তুই বলেছি ছোট মেয়ের দিকে দেখতে, ছোট মেয়ের দিকে আমাকে দেখছো, তাল এবার দিচ্ছে। এবার এই পাটা ধরো। এবার হ্যাঁ, এবার একটা তোলো। এবার এই হাতে ধরো। শুনে না, এটা নাম করে ধরো। এবার এদিকে তাক, আমার দিকে। এবার ছোট মানুষ দিয়ে তাকাও। হ্যাঁ, কোমর টুইস্ট হচ্ছে এটা। তোর ঠাম্মিকে ব্যায়াম শেখাবি? হ্যাঁ, আমি ব্যায়াম শিখে এসেছি দিদির এবার কাছে। হাঁটুতে নাক ঠাকাও, পাটা সরাও। ওইটা দেখেছিল। বেশ মা, এগুলো কোনোগুলো হাঁটুতে ঠাকাচ্ছে না। নাক ঠাকাও, ধরো এইটা পুরো ধরো। হ্যাঁ, হেবি সুন্দর হয়েছে। এই ছোটবেলায় ব্যায়াম করা যাবে, এই আমরা মোটা হয়ে গেছি, আমাদের বেলা আর হবে? লেকচার দেওয়া হয়ে গেল? এত ডায়লগ দিচ্ছিলে? ও আমার মেয়ে রেগে গেছে। কেন রেগে গেছো? কেন? কার প্রতি রেগেছো? কথা বল। আমি ডুবাচ্ছি। এখানে দানা ও যাবে, এখানে তুই অঙ্ক যাবে, এখানে কিছু তবে না, এটি তুই এমন খাও। সিজে মনে পড়ে ওর মাম্মাম জব করলে, তখন মনে পড়ে এই রে জব করা হলো না, সেই জন্য এখন জব করতে বসেছে। একটু জোর বলো শুনি, জোর বলো। বলবে তো, আস্তে আস্তে বলতে নেই, জোর জোর বলতে হয়। বলো, জোর বলো, শোনা যাচ্ছে না। বলছে না, আস্তে আস্তে বলছে। তাড়াতাড়ি জব করে নাও তাহলে। কমালা করবে? এক মলা, তাই করো।